শবে বারাত এসে পড়ছে, এর জন্য আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো বুটের হালুয়া আর গাজরের হালুয়া। গাজরের হালুয়ার কালারটা কত সুন্দর আসছে। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে যাইতেছি বাবুরিনে স্কুলে। দেখেন সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে গেছি। যাও যাও। কিন্তু দেখেন সরিষা উঠে ফেলাইছে, কয়েকদিন পরে আবার ধান বুনবো ওই জায়গায়। এই যে দেখেন কত কুয়াশা চারদিকে। হ্যাঁ চলো বাবা, দেরি হয়ে গেছে গা। এখন বাজতেছে 8:40, তারপরেও কত কুয়াশা। এই যে দশ শোনা খেতে কাজ খুব দিতেছে, ধান বোনার প্রস্তুতি চলতেছে। নৌকায় উঠাবো, যান নৌকায় পড়ছে। বাবুর স্কুল শেষ, এখন বাড়িতে যাইতেছি। বাবুর আবার আব্বার সাথে পাঠিয়ে দিলাম, কারণ আজকে অনেক সুন্দর দুইটা রেসিপি বানাবো, এর জন্য একটু বাজার ঘাট করে নিয়ে গেলাম। আর এই যে জায়গাতে যাইতেছি দেখেন দুই পাশ দিয়ে কত সুন্দর গম ক্ষেত। শুধু দেখুন কত সুন্দর গম ক্ষেত। এই যে গম গাছ, সুন্দর না? এই যে মা ছিল একটু বাজারে দরকারে, মা ওই যে আগে আগে যাইতেছে। বইলা কে মা 8:20 দাও, আমার কাছে দাও, দাও ওইটা আমার কাছে দাও। কি হয়েছে মামাতে? কি সুন্দর না মা গম। রাস্তাতে যাওয়ার সময় যে কত সুন্দর ডাটা, মা কইতেছে কিনে নিয়ে যাই। আমার কাকার পুকুর হেসতাছে এই জায়গায়। ওই যে মামারা আইছে পুকুর হেসা দেওয়ার জন্য। মামা কক্সবাজার বলে গেছিলেন কোন পয়েন্টে? কেমন লাগছে? প্রতি বছরই ঠেহা যান না খাবার খাওয়া সবকিছু ওই জায়গারই সমিতি থেকে না? আব্বাসকে বাড়িতে বাগার মাছ আনছে, এটা খালা চুলাইতেছে। এই যে বাগান কি তুমি মনে কে ছাদ ঢালাইয়ের পর আজকে প্রথম ছাদে উঠতেছি আমি। আল্লাহ এনে কেমনে করে হয়ে থাকান যায় পাগল। এটা আমাদের ছাদ থেকে ভিউ। আসসালামু আলাইকুম, মিমি ভিলেজ ব্লগে নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। শবে বারাত এসে পড়ছে, এর জন্য আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো বুটের হালুয়া আর গাজরের হালুয়া, একদম ঘরোয়া ভাবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। বুটের হালুয়ার জন্য বুটটা প্রথমে আগে সিদ্ধ করে নিব। এই যে জায়গায় আমি এই যে বুটটা সারা রাত ভিজিয়ে রাখছিলাম, এখন এটা দুধ দিয়ে সিদ্ধ করে নিব। ছাগলের বাচ্চা নাম দেখুন যেন বরকির বগালে দিয়া হন বুটের হালুয়া আর গাজরের হালুয়া বানাবো, খাবেন না? আহুন তেলে বনবো নিয়ে। চুলাই জাল জ্বলে গেছে, কড়াই দিয়ে দিব। চুলাই বুট দিয়ে দিব। দিয়ে দিব জাল করে রাখা গরুর দুধ।
এর জন্য আর একটু দুধ দিয়ে দিব যেন বুটটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পোলা ওই যে টাগর মধ্যে ওইটা কেদা আমি বাসায় দিয়ে গলার উপর দেয় পাও একটু নিচে নাইরা দেই, ঢাকনা দিয়ে ঢেকে বুটটা সিদ্ধ করে নিব। বুটটা সিদ্ধ হইতে থাক, এখন তাহলে গাজরটা একটু ছিলিয়ে নিই। নানি গাজর ছিলিয়ে দিতেছে, আমি আবার যে দুধ বল করছে পইরা যায় এর জন্য নাড়তাছি। নানি গাজরটাই ছিলিয়ে দিতেছে আমার। কি করুন নানি? গাজর ছিলাই ফেলেছি। নানি গাজর ছিলাই। এই যাম গো নানি, ও নানি, ও নানি, নানি গাজর গুলা কেটে কত সুন্দর করে ধুয়ে নিছি, দেখেন গাজরের কালারটা কত সুন্দর আসছে। গাজরটা এখন আমি গ্রেট করে নিব। এই জায়গায় একটা গ্রেটার নিছি, গ্রেটারের যে ছোট ছোট যেটা আছে এটা দিয়ে গ্রেট করে নিব। এই যে গাজরের কালারটা কত সুন্দর, তাই না? নাড়া রেখে নিচে যান, ধরে না। কি কর হালুয়া মানে সবে বরাতাইছে না? কেমন যায় তোর নাম কি রে? কুই আসা, সকালবেলা কুই আসা পরে হেই কুই আসা তোর নাম কার আসছে? খাবি আই কষা খাবি? কি করে ইনে রামতাছি হেম থিতি কেম কে কে তাই কইছে রাম যাবে না, এটা জাগা না জাকা আনলো ভাই সুন্দর ঘর ভেঙ্গা পর ওরে দিল। হ্যাঁ কত ওঠে হাই তানে এলে তাই তার মই ফাঁকে তিকাই কমিনছি দেহ এত ওঠে দে ঘর দিয়ে কি ঘর কষা খাবি? আয় আমাদের হরি বলে আসু। তোর মা যে ডাক দেয় ডরে একবারে কষা তোর মাই তোর ধমকাই করে সন্ধ্যার সময় আমার কের ভাইবে জেনকে খালে উত্তর হয়ে যান। সন্ধ্যা হয়ে গেছে প্রায়। শুধু দেখেন কত সুন্দর একটা কালার এখনই আসছে বুটের মধ্যে, আর এত সুন্দর একটা গ্রান বেরোইছে। বুট সিদ্ধ প্রায় হয়ে গেছে আমার। আমার বুট সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। শুধু দেখুন কত সুন্দর দুধটা জাল হয়ে বুটের সাথে গামাখা মাখা হয়ে গেছে। এখন আমি এই বুটটা ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার করে নিব। গাজরটা গ্রেট করে নিয়েছি, তাহলে এখন গাজরের হালুয়াটা বানিয়ে নিই। কড়াই দিয়ে দিব ঘি। ঘি ঘিটা গরম হয়ে গেছে, এখন কড়াই দিয়ে দিব গ্রেট করা গাজর। গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিব। গাজরটাকে খুব ভালোভাবে ভেজে নিছি, এখন দিয়ে দিব পরিমাপ মতো চিনি। চিনি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব।
এখন দিয়ে দিব ঘন জাল করা দুধ। গাজরের হালুয়াতে খুব একটা বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই। এত সুন্দর একটা কালার আসছে গাজরের হালুয়ার। হালুয়ার উপরে দিয়ে দিব গুঁড়া দুধ। হালুয়ার উপরে দিয়ে দিব কিশমিশ, কাজু বাদাম। খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমার হালুয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ডালটা খুব ভালোভাবে বেটে নিয়েছি। এখন কড়াই দিয়ে দিব ঘি। কড়াই দিয়ে দিব বেটে রাখা ডাল। ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। কড়াই দিয়ে দিব চিনি। যে যেরকম মিষ্টি খান ঠিক ওই রকমই মিষ্টি দিবেন। দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। ঘি দিলে এটার ঘ্রাণ খুব ভালো আসে। আর আমি এখানে কোনো ফুড কালার ইউজ করব না। আরে এই যে আমার ছেলেটা চুল কাটছে আজকে, দেখেন কি অবস্থা ওর। দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। মিষ্টির মধ্যে লবণ দিলে একটু ভালো লাগে আমার কাছে। দেখেন কতটা ঘন হয়ে আসছে। আর একটু ঘন হইলেই আমি নামিয়ে নিব বুটের হালুয়া। আমার হালুয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিব। প্লেটে এখন চারপাশে সমান করে নিব খন্তা দিয়ে। শুধু দেখুন আমার গাজরের হালুয়ার কালারটা কত সুন্দর আসছে। আমি উপর দিয়ে একটু কাজু কিশমিশ দিয়ে একটু সাজিয়ে দিছি। কালকে তো অনেক রাত হয়ে গেছিল, পরে এর জন্য আর ভিডিও করতে পারি নাই। এই যে কত সুন্দর কইরা এটাকে এই যে প্লেটের মধ্যে রাখছি একদম সমান করে। এখন এই জায়গায় আমি একটা চাকু নিছি, এই কাইটা নিমু বুটের হালুয়াটা। আপনারা যার যেমন ভালো লাগে ঠিক তেমন করে কাটবেন। আমি একটু সমান করে কাইটা নিই। কি যে কথা নেলা জানি না। আমি এখানে দুই ভাবে কাইটা নিতেছি। আপনাদের যেভাবে ভালো লাগে ওইভাবেই কেটে নিবেন।
পিস পিস করে কাইটা নিছি বুটের হালুয়া। এখন আমি আর নানি খাবো। কালকে রাত্রেই তো দেখেন অনেকটুকু খাইছে, এইটুকু রয়েছে। গাজরের হালুয়া খুবই মজা হয়েছে। এখন আমরা তো এটা খাইছি, খুবই মজা হয়েছে সত্যি। আর এখন তাহলে আমরা খামো হইতেছে গিয়া বুটের হালুয়া। ধরুন এখন নিন, এই যে খাই দিই কেমন লাগে। সত্যি খুবই মজা হয়েছে, বুটের হালুয়াটাও খুব মজা হয়েছে, আর গাজরের হালুয়াটাও অনেক মজা হয়েছে। আসলে মজা হয়েছে দিয়ে মজা হয়েছে, খুবই ভালো লাগছে। তো সবে বরাত স্পেশাল আমি বানাইলাম বুটের হালুয়া আর গাজরের হালুয়া। আপনারা ওইভাবে বানাইন, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমার এই বুটের হালুয়ার কালারটা বেশি একটা ভালো আসে নাই, কারণ আমি তো কোনো রং ইউজ করি নাই। রং ইউজ করলে দেখতে একটু সুন্দর লাগতো, কিন্তু এটা কিন্তু খাইতে খুবই মজা হয়েছে। আর যারা আমার ভিডিও দেখলেন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।